ডিয়ার প্রিন্সিপাল ম্যাডাম, ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার বলিউডের অন্যতম প্রতিভাবান ও বহুমুখী অভিনেতা ইরফান খান শুধু ভারতীয় সিনেমাতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অভিনয় গুণে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন। তবে 2020 সালে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মাত্র 53 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী অভিনেতা। মৃত্যুর আগে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল আংরেজি মিডিয়াম। आदमी का सपना टूट जाता है ना तो आदमी खत्म हो। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটির পোশাক শিল্পী স্মৃতি চৌহান শুটিং চলাকালীন ইরফান খানের শারীরিক অবস্থার কথা তুলে ধরেছেন। তিনি জানান, শুটিংয়ের সময় থেকে ইরফানের স্বাস্থ্য ক্রমেই খারাপ হতে শুরু করে। প্রচণ্ড শারীরিক যন্ত্রণা নিয়েও তিনি কাজ চালিয়ে গেছেন। ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে পড়েছিল, এমনকি অনেক সময় অসুস্থতার কারণে সেটে উপস্থিত হতে পারতেন না। কয়েকদিন শুটিং বাতিলও করতে হয়েছে তার শারীরিক অবস্থার কারণে। স্মৃতি আরও জানান, ইরফান প্রায় বলতেন, আমার খুব ঠান্ডা লাগে। তার অনুরোধে লন্ডনের একটি ব্র্যান্ড থেকে শীতের কাপড় এনে দিয়েছিলেন তিনি। শুটিংয়ের সময় ইরফানের পরিবার সবসময় তার পাশে থাকত। তীব্র শারীরিক কষ্টের মধ্যেও অভিনয়ের প্রতি তার ভালোবাসা এক মুহূর্তের জন্যও কমেনি। 2018 সালে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও ইরফান খান অভিনয় থেকে দূরে সরে যাননি। আংরেজি মিডিয়ামের প্রতিটি দৃশ্যে তার সেই অদম্য মনোবল ও অভিনয়ের প্রতি নিবেদন আজও দর্শকদের গভীরভাবে স্পর্শ করে।